নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার আগামী 27 এপ্রিল দুদিনের সফরে ঢাকায় আসছেন। এই ইসাক দারের সফরের আগে ইতিমধ্যে সেখানে এসে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমলা বলুচ এবং তিনি ঢাকায় 17 এপ্রিল বৈঠকও করেছেন। কিন্তু এই যতক্ষণ এই ইসাক দারের সফরের আগে বাংলাদেশের ভারত বিরোধিতা কিন্তু ক্রমেই বাড়তে থাকছে এবং আমরা ইতিমধ্যেই দেখেছি মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কিন্তু বাংলাদেশ মন্তব্য করেছে সেখানকার মুসলিমদের নিয়ে। আগে আসুন আমরা কিভাবে এই যে পাকিস্তানের সঙ্গে আরো সুদৃঢ় বন্ধন গড়ে তুলতে চায় বর্তমান ইউনূস সরকার, অন্তর্বর্তী সরকার, সেটা বুঝতে গেলে আপনাদের আমি একটা ইন্টারভিউ পড়ে শোনাচ্ছি। ইন্টারভিউটা দিয়েছেন হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা সচিব এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের গুরুত্বপূর্ণ নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল কাইয়ুম। তিনি এক বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমি এটা জনকণ্ঠ থেকে আপনাদের পড়ছি। তিনি সেখানে যেটা বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই নাকি ভারতীয় সন্ত্রাসবাদের শিকার এবং পাকিস্তান বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দেশ হিসাবে উনি মন্তব্য করেছেন যে তার সিনেটর এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা সচিব এবং পাকিস্তানের যে মুসলিম লীগের গুরুত্বপূর্ণ নেতা তিনি কিন্তু আব্দুল কাইয়ুম। তাহলে ভাবার কোনো কারণ নেই যে পুরো যে বিষয়টা যে সামনে আসছে, যে ভারতকে আরো বেশি ডিস্টার্ব করা, ভারতের মাটিকে আরো বলা যেতে পারে অস্থির করা, সেটা কিন্তু যতই তাদের যে প্রধান ইউনূস গিয়ে নরেন্দ্র মোদীর সাথে মিটিং করুক না কেন, তারা কিন্তু তাদের এজেন্ডা থেকে পিছু হটছে না। শুক্রবার ঢাকায় যে বাইরুল মোকাররমের নামাজ শেষে সেখানে যে সংগঠন জামিয়াতুল ইসলাম, তারা ভারতের ওয়াকফ এবং গাজা নিয়ে কিন্তু সেখানে নানা ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়, সেখানে বারবার করে ভারত বিরোধিতা করা হয় এবং বুঝে নেবে এবং জিহাদের কথা বলা হয়। মুসলমানদের বিরুদ্ধে এই চক্রান্ত, এই ধ্বংসযজ্ঞ, এই নিধনযজ্ঞ অনতিবিলম্বে বন্ধ না হলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মুসলমানরা মোদির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের কর্মসূচি নেবে। কিন্তু বাংলাদেশ সরকার কি একবারও কোনো রকম ব্যবস্থা নিচ্ছে? একবারও কি বলছে? এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারিনি যে ভারতের মাটিকে, বাংলাদেশের মাটিকে এই বিভিন্ন জঙ্গি সংগঠন ব্যবহার করছে এবং ভারতের বিরুদ্ধে জিহাদের কথা বলছে। তারপরেও কিন্তু অন্তর্বর্তী সরকার তারা চুপচাপ বসে আছে। বাংলাদেশের মুসলিমদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের যে প্রতিক্রিয়া, তার কিন্তু কড়া ভাবেই জবাব দিয়েছিল হচ্ছে নয়াদিল্লি। মুর্শিদাবাদে যে সাম্প্রতিক হিংসার ঘটনা ঘটেছে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সেখানে প্রেস সচিব বলেছিলেন বাংলাদেশ সরকার ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা করছে। তিনি মুসলিমদের পূর্ণ নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন। বাংলাদেশে দিনের পর দিন সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ নামিয়ে দেওয়া হচ্ছে, তার সঙ্গে এটা ইকুয়াল করে দেওয়ার চেষ্টা করছে। এরা জানে না যে আজকে ওখানে সংখ্যালঘু যে জেলায় হয়েছে মুর্শিদাবাদ, সেখানে হচ্ছে হিন্দুরা সংখ্যালঘু। সেটা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব জানেন না বলাটা ঠিক না, ওরা জেনে শুনে মিস ইনফরমেশন ওনারা ছড়াতে চাইছেন বিশ্বজুড়ে এবং এটা ওনাদের প্ল্যান, একটা এজেন্ডার মধ্যেই পড়ে। যেহেতু ভারত বারবার করে ওখানে সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, এখনো চিন্ময় প্রভু জেলে বারবার করে যখনই ভারতের সঙ্গে
বাংলাদেশে যে কোনো আধিকারিকের দেখা হয়েছে, শীর্ষ পর্যায়ে দেখা হয়েছে, ভারত কিন্তু বারবার করে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথাই তুলে ধরছে। তারপরেও কিন্তু বাংলাদেশ তার থেকে পিছু হটতে রাজি নন এবং এই মন্তব্যের কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতি দিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মন্তব্য সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে ভারত। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলতি নির্যাতন নিয়ে ভারতের উদ্বেগের সমান্তরাল একটা রূপ দেওয়ার জন্য ছদ্মবেশী, কপট এবং উদ্দেশ্য প্রণোদিত প্রয়াস এটা। বাংলাদেশ এই অপরাধের জন্য দায়ীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে বলেও উল্লেখ করেছেন জয়সওয়াল। এবং বাংলাদেশের এই অযৌক্তিক মন্তব্য এবং ভালো সাজার চেষ্টা বাংলাদেশে যদি তার সংখ্যালঘুদের নিয়ে মনোনিবেশ করে তাহলে অনেক ভালো হয়। যথেষ্ট কড়া মন্তব্য কিন্তু ভারতের তরফ থেকে করা হয়েছে, কারণ বাংলাদেশের এই যে মেকি কান্না, যে হঠাৎ করে পুরো ঘটনাটাকে উল্টো দিকে তারা ঘুরিয়ে দিয়ে এবং আজকে এই যে বাংলাদেশে যে দুষ্কৃতী যে দিনের পর দিন এখানে আশ্রয় পেয়েছে তার সাহায্য নিয়ে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে প্রাথমিক রিপোর্ট সেখানে বলছে যে বাংলাদেশের যারা দুষ্কৃতী এখানে ঢুকে আছে অনুপ্রবেশ, তার ফলে আজকে পশ্চিমবঙ্গে অস্থিরতা বা নিরাপত্তাহীনতা কিন্তু বাড়ছে। মোহাম্মদ ইউনুস এবং এমকং এরকম শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু এর মধ্যেই আবার বাংলাদেশে এক হিন্দু ওপর নির্যাতনের আর একটা ঘটনা উঠে এসেছে। এবার এক হিন্দু নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে উত্তর বাংলাদেশের দিনাজপুর জেলায়। নিহত নেতার নাম ভবেশ চন্দ্র রায়, বাড়ি দিনাজপুরের বাসিদেরপুর গ্রামে। তিনি বিরল শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ছিলেন। বৃহস্পতিবার রাতে তার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে একটা খুনের মামলা রুজু করা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। যখন তারা ভারতের ওপর বলছেন মুসলিমদের ওপর নাকি বাংলাদেশে অত্যাচার হয়েছে, পুরোটা একটা ভুল খবর ছড়িয়ে, তখন আমরা দেখতে পাচ্ছি আবার হিন্দুদের ওপর নির্যাতন হলো, হিন্দুদের আবার খুন হতে হলো। এখনো পর্যন্ত কিন্তু এ বিষয়ে স্পিকটি নট এই সরকার, তাদের প্রেস সচিবের কোনো বিবৃতি আমরা এখনো পর্যন্ত দেখিনি। তার নির্যাতিতার তার স্ত্রী যেটা বলেছেন, কজন তাকে বাইকে করে বাড়ি থেকে এসে জোর করে তুলে নিয়ে যায়, রাতে ওর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়, হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দেখার যে এই যে আবার হিন্দুদের ওপর যে অত্যাচার, যে মৃত্যু, সেই নিয়ে অ্যাটল কি কোনো মুখ খোলে মোহাম্মদ ইউনুস, নাকি যত সময় গড়াচ্ছে তত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছেন সেই দিকে আরো প্রবল বেগে তারা ঝুঁকে পড়ছে ভারত বিরোধিতায়, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যেটা ভারত সমূলে যেটাকে উড়িয়ে দিয়েছে। এবার আমরা যে 27 তারিখ তাদের যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী আসবেন, সেখানে কিন্তু এই যে তার আগে থেকেই কিন্তু বাংলাদেশ কি সুরে বাজবে সে কথা এই যে প্রধানমন্ত্রীর যে সচিব তার কথাতে স্পষ্ট হয়ে গেছে। তাই মোহাম্মদ ইউনুস যে কথাই বলুক না কেন, যে মুখই দেখাক না কেন, মুখ আর মুখোশ কিন্তু আলাদা, সেটা বারবার করেই প্রমাণ করে দিচ্ছে মোহাম্মদ ইউনুস সরকার। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।